পটুয়াখালীর কুয়াকাটায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু কুয়াকাটার একেবারে যে মেইন পয়েন্টে রয়েছে, যে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে কিন্তু কুয়াকাটা হিফজুল কুরআন প্রতিযোগিতা চলমান রয়েছে। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার বিভিন্ন যে প্রায় 12টির মতো শিক্ষা প্রতিষ্ঠান, যে মাদ্রাসা, যে মসজিদ রয়েছে, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। অর্ধ শতাধিক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে বলে এমনটা আমরা জানতে পেরেছি। এবং এই কুয়াকাটা সমুদ্র সৈকতের কোল ঘেঁষে যে বিভিন্ন এই যে আয়োজনটি সবার মন কেড়েছে। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতি বছরই পর্যটকের আগমন থাকে বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত। তবে কোরআনের এই পাখিদের নিয়ে কোনো ব্যতিক্রমী আয়োজন করা যায়। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে কুয়াকাটা হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু করেছেন। তৃতীয়বারের মতো তারা এই কুরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এখানে আমি দেখলাম যে এই মুহূর্তে কিন্তু কুরআন প্রতিযোগিতায় যে হাফেজ যারা রয়েছে তারা কিন্তু একেবারে মুখস্থ, তারা কুরআন পড়ছে এবং তারা কুরআন মুখস্থ ভাবে পড়ে তারা কিন্তু এখানে যারা বিচারক রয়েছেন সেই বিচারকের মন মুগ্ধ করছে। আমি এখানকার উপস্থিত বিচারকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছিলেন যে কুয়াকাটার এই প্রথমবারের মতো এই আয়োজনটাকে তারা একেবারে সুসম্পর্ক হিসাবে দেখছেন। এবং এই বিষয়টা কিন্তু আমাদের কিছুক্ষণ আগেও বলার চেষ্টা করেছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এই ব্যতিক্রমী আয়োজন, কুয়াকাটা উপকূলে হিফজুল কুরআন প্রতিযোগিতা যারা কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করেছে এবং এই কুরআনের প্রতিযোগিতার মধ্য থেকেই কিন্তু তারা এই আয়োজনটি অনুষ্ঠিত করছেন। এবং এছাড়া কুয়াকাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটার ব্যতিক্রমী এই আয়োজনটাকে কিন্তু ইতিমধ্যেই কুয়াকাটার সুশীল সমাজের মধ্যে একটি ব্যতিক্রমী আয়োজন বলতে পারেন, কারণ সবাই কিন্তু এখানে বসেই এই কুরআন প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে এবং তারা দেখছেন। অর্থাৎ কুয়াকাটায় এই ব্যতিক্রমী আয়োজনটাকে স্বাগত জানাচ্ছে স্থানীয় গণ্যমান্যরা। ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا। প্রিয় দর্শক, যেমনটা দেখেছেন, অর্থাৎ কুয়াকাটা কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই ব্যতিক্রমী আয়োজনটা তারা নজর করেছে এবং এছাড়াও স্থানীয়ভাবে যে গণ্যমান্য রয়েছে তাদের কাছে এটি প্রশংসনীয় ভাবছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব, আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে আপনি এখানে এসেছেন এবং দেখলেন যে কোরআনের পাখিদের নিয়ে একটি আয়োজন করছে, আসলে এটি আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং ভালো একটা প্রতিযোগিতা, যে কোরআনের হাফেজদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্টকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আসলে ইসলামের কথাগুলো, ইসলামের পাখিগুলো তারা এখানে প্রতিযোগিতা করতেছে, তারা তাদের আরো সহিশুদ্ধ ভাবে তারা এগুলোকে চর্চা করতেছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। আপনার কাছে আরেকটু আমি জানতে চাবো, সেটি হলো আপনি জানেন যে কুয়াকাটায় একটি পর্যটন কেন্দ্র, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। তবে শুধু একটি প্রোগ্রামই কোরআনের হাফেজদের নিয়ে গত 3 বছর ধরে হচ্ছে বা 4 বছর ধরে হচ্ছে মেবি, আপনি এটাকে আরো সমাবেদ্য ভাবে বা আরো বড় করার পরিকল্পনা রাখছেন কিনা বা বড় করা উচিত কিনা মনে করেন? জি, থ্যাংক ইউ। আসলেই রাখা উচিত, কারণ হচ্ছে যে এই কোরআনের হাফেজদের নিয়ে আরো আমি মনে করি যে এরকম সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান বড় পরিসরে এবং কুয়াকাটার সহ আমরা চাই যে কলাপাড়া উপজেলার যতগুলো স্কুল মাদ্রাসা সবাইকে নিয়ে এভাবে মাসব্যাপী যদি আয়োজন করা যায় আরো অনেক ভালো হবে এবং অনেক প্রতিভা আমাদের মাঝে এভাবে ইসলামের স্কলারশিপদের মতো অনেক বড় বড় স্টুডেন্ট বেরিয়ে হবে যারা আসলে অনেক ভালো কিছু করবে এবং একসময় তারা আমাদের এই কলাপাড়া কুয়াকাটা নেয়, তারা বাংলাদেশ এবং বিশ্বে তারা প্রতিযোগিতা করবে। তারা এই সাহসটা পাবে, এই স্টেজ থেকে যদি এই সাহসটা নিতে পারে তাহলে দেখা যাবে যে তারা অনেক দূরে আরো যেতে পারে।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন যে কুয়াকাটায় এই আয়োজনটাকে আর বড় আকারে করার আহ্বান তারা জানিয়েছে এবং বিশেষ করে হলো এটি সীমিত আকারে করলেও, তবে এটি পরবর্তীতে আরো বড় আকারে করার চিন্তা ভাবনা কিন্তু আয়োজক কমিটির মধ্যে রয়েছে। এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের পারে এই আয়োজনটা কিন্তু সকলের কাছে একটু প্রশংসনীয় হচ্ছে বলে এমনটা আমরা জানার চেষ্টা করছি। এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের কোল ঘেঁষে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, উপকূলের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েই কিন্তু তারা এই আয়োজন করেছে বলে আমরা জানার চেষ্টা করছি। অর্থাৎ এই পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনব্যাপী কুয়াকাটা উপকূলীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কিন্তু প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং অর্ধশতাধিক শিক্ষার্থীরা তারা এখানে বিভিন্ন আইটেম তারা এখানে পরিবেশন করছেন। তারপর এই মুহূর্তে একজন শিক্ষার্থী কিন্তু তারা অংশগ্রহণ করছে বলে এমনটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لهم بعض ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم